তেলের আগুনে যদি আমরা জল দিই চলবে? জল থেকে তেলটা হালকা, তার জন্য যদি আমরা জল দিয়ে দিই, জলটা কী হবে, তেলটা বাইরে আসবে, আগুনটা তাড়াতাড়ি সরিয়ে যাবে। তার জন্য আমরা এখানে করি না। তারপর জন্য আমরা কি করি, এখানে আমাদের নেই, এটাকে আমরা ব্যবহার করি ফোম, কেমিক্যাল ফোম আমরা ব্যবহার করি। এটাকে একটা আবরণ তৈরি করি, তৈরি করে এখানে দিয়ে তারপর ওটাকে আমরা নিভিয়ে দিই। আমরা কিন্তু জল ব্যবহার করি না। এইভাবে দেখুন, এইভাবে আমাদের গ্যাসে আগুন লাগে তো আমরা কি করি, তারপর সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়ির বাইরে চলে যাই, তাই তো? কিন্তু কিছুই হয় না। এখান থেকে এই যে আমি এখানে আসলাম, কিছু হবে? আমরা মনে করি এখানে আগুন লাগলো মানে গ্যাস সিলিন্ডার ফেটে যাবে, তাই তো? কখনো ফাটবে না। হ্যাঁ, একটা গ্যাপ থাকে, গ্যাপটার মধ্যে যদি আগুন, একটা আঙ্গুল যদি আপনি দিয়ে দেন তাহলে আগুনটা নিভে যায়। এদিকে আসেন, দেখুন আঙুলটা এভাবে দিয়ে আস্তে করে চুপ করে দেবেন, বাস, দেখেছেন? কিছুই ভয় নেই, বাস, দেখলেন? একদম সঙ্গে সঙ্গে আগুনটা নিভে গেল, সঙ্গে সঙ্গে। ঠিক আছে তো? সঙ্গে সঙ্গে। ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি একবারই উনি করেছেন, আগে জানা করেছেন, ওনারাই ভালো করেছেন। ঠিক আছে তো? তার জন্য বললাম শুধু একটু সাহসের প্রয়োজন, আর কিছুই নেই, সাহস থাকলে হয়ে যায়। কখনো আপনার বাড়ি ঘরে কি হবে, আমরা কি করি জানেন, যে সময় আগুনটা লেগে যায় দূর থেকে একটা বাঁশ দিয়ে ফেলে দিই, সব থেকে এটা ক্ষতি। আপনারা দেখেছেন আমরা আগুন লাগলে কি করি, সবসময় জল দিই। জল দেওয়ার উদ্দেশ্য হলো আগুনটাকে আস্তে আস্তে করে আমরা কি করি, হিটটাকে, যে আমি একটু বলেছিলাম হিটটা তার ক্ষমতা পর্যন্ত হিটের প্রয়োজন, সেই হিটটাকে আমরা কমিয়ে আস্তে আস্তে করে আমরা কমিয়ে দিই। তারপর হলো ব্ল্যাঙ্কেটিং। ব্ল্যাঙ্কেটিংটা হলো যেমন একটু আগে বললাম যে গ্লাসটা দিলাম, এটাকে আমরা বলি ব্ল্যাঙ্কেটিং। কী করলাম, অক্সিজেনটাকে কাট আপ করে দিই। তারপর হলো আরেকটি হলো যেমন ফুয়েলটা হলো যেমন আমি একটা চুলোতে লাকড়ি দিলাম, লাকড়িটা দেওয়ার পর কী হলো, আগুন যে সময় আমরা রান্না করতাম আগে, এখন তো গ্যাস দিয়ে আমরা ব্যবহার করি, কী করে আগুনটা বেশি হলে আমরা চুলোতে কী করতাম, একটা লাকড়ি বা দুটো লাকড়ি আমরা বেরিয়ে নিয়ে আসতাম, তাই তো? তারপরে আগুনটা সঙ্গে সঙ্গে কমে যায়, তাই তো? সেভাবে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করি। তার মধ্যে আগুন কিন্তু আবার আমরা জল দিতে, আপনারা দেখেছেন, কিন্তু আমরা সব কানে জল দিতে পারি না। তার জন্য বলছি বর্তমানে আমরা খুব মডার্নে চলে যাচ্ছি। তার জন্য বর্তমান যুগে আমরা বাড়িঘরে সকলে আমরা কি করি, ইলেকট্রিক ব্যবহার করি। ইলেকট্রিকে যদি আমরা জল দিই, জল দিতে পারবো? ইলেকট্রিকে আমরা জল ব্যবহার করতে পারি না, কিন্তু আবার আমরা ব্যবহার করি। কেননা কারণটা হলো যখন লাইন থাকবে তখন আমরা ব্যবহার করতে পারি না, যদি আবার লাইনটা চলে যায়, কাট হয়ে যায়, তাহলে এই সময় আমরা আবার ব্যবহার করতে পারি। তার জন্য আমরা আমাদের আগুনটাকে আমরা আবার 5টি ভাগে বিভক্ত করে থাকি। কেননা বলছি এটা, তার অনুসারে আমরা আমাদের সামনে দেখলেন এগুলো আমরা বলি ফায়ার এক্সটিংগুইশার। এগুলো অনেক ধরনের হয়, আমরা এখানে মাত্র দুটো নিয়ে আসলাম, এর মধ্যে আরও থাকবে। কেননা এগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যখন আগুন নেভানোর জন্য, এগুলো হলো পোর্টেবল, নট এ বিগ ফায়ার। ঠিক আছে তো? আগুন আমরা জানি আগুন কি হয়, আগুন কি সঙ্গে সঙ্গে বড় হয়? ধরার অবধি সঙ্গে সঙ্গে হয় কি, প্রথমে ছোট থাকে, তাই তো? ছোট থেকে বড় হয়। সে ছোট থাকার সময় আমরা যদি আগুনটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা এই ঘর বলুন, অফিস বলুন, মল বলুন, হসপিটাল বলুন, সেখান থেকে আমরা রেহাই পেতে পারি। তার জন্য এই এক্সটিংগুইশারগুলো আমরা ব্যবহার করে থাকি। কেননা আমরা বাড়ি ঘরে ধরুন কি হয়েছে, আমরা কী করি, কম্পিউটার বলুন, টিভি বলুন, অনেকগুলো আমরা ব্যবহার করে থাকি, তাই তো? এখন কি হলো, একটা কম্পিউটার আমি ব্যবহার করছি, হঠাৎ করে কম্পিউটারে আগুন লেগে গেল, লাগার পর আমি যদি জল দিয়ে দিই, তখন কি এটা ভালো থাকবে? থাকবে কি? কেন? সবটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা যদি সেখানে এই যে ধরুন
এটাকে বলি আমরা CO2। তো প্রথম বলেছিলাম যে আমরা কি করি, আগুন লাগার জন্য অক্সিজেনের প্রয়োজন। যেমন আমাদের চারিদিকে আমরা অক্সিজেন গ্রহণ করি, তারপর কি করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, তাই তো? সেরূপ আমরা কি করি, আগুনটাকে নেভানোর জন্য অক্সিজেনটাকে কাট অফ করার জন্য আমরা কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমরা ওটাকে নিভিয়ে দিই। তখন কি হবে, আপনি যদি কার্বন ডাইঅক্সাইডটা ইউজ করেন আপনার কম্পিউটারটা ঠিক থাকবে। আর যদি আমি জল দিয়ে দিই, হ্যাঁ হবে, কিন্তু কম্পিউটার টোটালি ড্যামেজ হয়ে যাবে, তাই তো? তার জন্য আমাদের প্রয়োজন কি, একটা CO2 স্টিমার যদি থাকে তাহলে আমাদের সেটা রক্ষা করা যাবে। আমরা তার জন্য ব্যবহার করি কি, আমরা সংক্ষেপে বলি পাস। এজ এ পাস, PASS, পাস এজ এ সংক্ষেপ। পাস মানে হলো ফুল অফ দ্য পিনটাকে খুলবেন, তারপরে বলতে এম দ্য ফায়ার, আমার আগে এম করতে হবে। এটাকে বলি আমরা ডিসচার্জ হর্ন। এটাকে আমার আগুনটা কোথায়, এখান থেকে 1 হতে 2 মিটারের মধ্যে আমার দাঁড়াতে হবে। তারপর সেখানে এম করার পর কি করতে হবে, স্কিউজ মানে কোনটা, লিভারটাকে চাপ দিতে হবে, দিয়ে এরপর আবার এর সময় সুইপ সাইড টু সাইড, যাকে বলে তার জন্য আমরা সংক্ষেপে বলি পাস। এটাকে আমাদের জানতে হবে কিভাবে করতে হয়। তার জন্য কি করবেন, যে সময় আপনারা এই লিভারটাকে চাপ দিবেন, পুশ করে চাপ দিলে কিন্তু এর সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। আস্তে আস্তে করে ছোট্ট করে দিয়ে দিলে আগুনটা আপনারা যদি সঙ্গে সঙ্গে নেভাতে পারেন, এটাকে আবার ব্যবহার করতে পারবেন, এটা রেখে দিতে পারবেন, যদি আমার কাঁটাটা ঠিক থাকে। এটা আমাদের জানতে হবে, ঠিক আছে তো?